আসি একটা নতুন টুলসে, নতুন আরেকটা টুলস, যেমন লাইন টুলস। লাইন টুল নিয়ে একটা কাজ করব। একটা লাইন শেপ ড্র করলাম, একটা লাইন ড্র করলাম, শেপ বলি আর যাই বলি, লাইন ড্র করলাম। স্ট্রোকটা একটু মোটা করে দিলাম। তারপর হচ্ছে এই লাইনটাকে হচ্ছে এখন একটা ওয়েভ বানাবো, ঠিক আছে, ঢেউ বানাবো, একটা ওয়েভ বানাবো। এখন আর একটু মোটা করি, 5 পয়েন্ট মোটা করলাম। এখন ইফেক্ট মেনুতে যাব, ইফেক্ট মেনুতে গিয়ে স্টাইলাইজ, সরি, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এই ইফেক্টে গিয়ে জিগজ্যাগ, জিগজ্যাগ অ্যাপ্লাই করলাম। এখান থেকে প্রিভিউ বাটনটা অন করে দিলাম। এখানে যে বিষয়টা বুঝবো, অপশন, এখানে সাইজ দেওয়া আছে, এই সাইজ যদি বাড়াই তাহলে হচ্ছে এই লাইনের হাইট বাড়বে, লাইনের হাইট বাড়বে। আর যদি সাইজ কমিয়ে দিই তাহলে লাইনের হাইট কমে যাবে। আর এখানে আছে রিলেটিভ আর হচ্ছে অ্যাবসোলুট, মানে সাইজের একটা আর একটা অপশন। রিলেটিভ যদি ক্লিক করি তাহলে হচ্ছে লাইন হয়ে যাবে এই টাইপ, আর অ্যাবসোলুট দিলে এটা হাইট কমা ছোট হয়ে যাবে। এখানে বলছে রিচ পার সেগমেন্ট, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সেগমেন্ট, তারপর এখানে একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, তাহলে একটা, দুটা, তিনটা, চারটা সেগমেন্ট আছে, আর দুটা সেগমেন্ট ওপেন আছে, সেই দুটা কাউন্ট হবে না, এই চারটাই হচ্ছে কাউন্ট হবে। তাহলে চারটা সেগমেন্ট আছে। আমি যদি এখানে রিচ পার সেগমেন্ট যদি বাড়াই তাহলে আমার সেগমেন্ট বাড়লো, 19টা সেগমেন্ট হয়ে গেল। 10টা সেগমেন্ট দিলে 10টা হইলো। তো আমি এখানে 6টা দিলাম, আপাতত 6টা থাকলো। এখন হচ্ছে কর্নার, কর্নার হচ্ছে এই সেগমেন্টগুলির কর্নার কাট করা আছে। আর যদি স্মুথ করি তাহলে এই যে আমার এখন এটা স্পাইরালের মতো হচ্ছে, এখন আর ঢেউয়ের মতো হচ্ছে না, ঢেউ হইতে গেলে একটু কমাই দিতে হবে। তো জাস্ট এতটুকু দিয়ে হচ্ছে করলাম। এখন হচ্ছে এটা ক্রিয়েট করলাম। এখন এটা আছে একটা লাইনের উপর, এটা একটা লাইনের উপর আছে। এখন কন্ট্রোল ওয়াই দিয়ে যদি চেক করি, কন্ট্রোল ওয়াই দিলে দেখবো এখানে একটা লাইন আছে। আর এই যে কন্ট্রোল ওয়াই দিলে এই যে আগে যে ব্রাশ নিয়ে কাজ করছিলাম, সেই ব্রাশ যে ডিলিট করলাম, সেই ব্রাশের আবার কিছু কিছু অংশ রয়ে গেছে। তাহলে এটা কন্ট্রোল ওয়াই না দিলে দেখতাম না, তাহলে এগুলি সব ডিলিট করে দিলাম। আর এটা এখন লাইন আছে, তো এটাকে সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে বানাবো, অবজেক্ট বানিয়ে দেবো। আর আরেকটা বিষয় বলি যে আমরা এখানে লেয়ার কাউন্ট করি না, ফটোশপে লেয়ার কাউন্ট করি, এখানে কোনো লেয়ার নাই। সো এখানে এই লেয়ারের নাম হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। প্রতিটা অবজেক্ট দিয়ে দিয়ে হচ্ছে এখানে লেয়ার তৈরি হয়, কিন্তু আমাদেরকে বলতে হবে এটা একটা অবজেক্ট। কিন্তু এখন এটা অবজেক্ট না, এটা এখন হচ্ছে লাইন হিসাবে আছে। এটা চাইলে আমি এডিট করতে পারি। আর অবজেক্ট তখনই হবে, তখন আর এডিট করা যাবে না, মানে শেপ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমরা অনেক সময় ডিজাইন দেখি যে এই মাথাটা চিকন, এই মাথাটা চিকন, মাঝখানে মোটা। তাহলে এটা কীভাবে করে, এটা হচ্ছে ইউনিফর্ম থেকে করে। ইউনিফর্ম থেকে এই যে উইথ প্রোফাইল, এই উইথ প্রোফাইল ক্লিক করলাম। এটা অনেকটা এখন কী বলে, এই এদিকে যদি কাইটা একটা সাপের মাথা বসায় দিই তাহলে এটা সাপ হয়ে যাবে, তাই তো। এখন এটা একটু মোটা করলাম, হালকা 15 সাইজ পর্যন্ত মোটা করলাম। তারপর মোটা করলাম, এখন এটাকে একটা কপি করব, এই লাইনটাকে একটা কপি করে রাখবো। কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি করলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ হলো কন্ট্রোল সি কপি, আর কন্ট্রোল এফ হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট। ফ্রন্টে কপি করলাম, পেস্ট করলাম, কালারটা চেঞ্জ করে দিয়ে ওই যেটা কপি করলাম সেটা হচ্ছে হাইড করে রাখবো। এখন কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখলাম। এখন এটাকে হচ্ছে ভেঙে ফেলবো, মানে অবজেক্ট বানাবো। অবজেক্ট মেনুতে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করলাম, এটা অবজেক্ট হয়ে গেল। এখন এটা অবজেক্ট হয়ে গেল, এটা কালার দিয়ে দিলাম ব্লু কালার। এটা রেড কালার দিয়ে দিই, ব্লু কালার না, রেড কালার দিলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে যেই লেয়ারটা, যেই অবজেক্টটা হাইড করছিলাম, আরেকটা লাইন ছিল সেটাকে হাইড করছিলাম, সেটাকে এখন নিয়ে আসবো, আনহাইড করবো। কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনহাইড করবো, আনহাইড করলাম। এখন এটাকে হচ্ছে হোয়াইট কালার দিলাম, এই স্ট্রোকে হচ্ছে হোয়াইট কালার দিলাম। হোয়াইট কালার দেওয়ার পর এটাকে একটু চিকন করি। এখন
লাইক এতটুকু চিকন করলাম। আমরা ওই যে CNN যে লোগো দেখছিলাম, CNN মনে আছে? জি ভাই, মাঝখান দিয়ে টান ছিল। হ্যাঁ, মাঝখান দিয়ে লাইনের মতো টান ছিল, তো মনে করেন এটাই সেই লাইন। ঠিক আছে, আগে হচ্ছে একটা স্ট্রোকটা কপি করে রেখে দিয়েছিলাম, সেই জন্য এখানে স্ট্রোক সাইজ কমাইতে পারলাম। এই যে কমালাম, এখন হচ্ছে এটাকে আবার অবজেক্ট করে দেব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে অবজেক্ট করে দিলাম। এখন দুটাকে একসাথে সিলেকশন করে পাথ ফাইন্ডারে গিয়ে হচ্ছে ডিভাইড করে দিচ্ছি, ডিভাইড ডিভাইড। তারপরে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর এখন এইটা একটা পার্ট, এই যে নিচেরটা একটা পার্ট, মাঝখানে হোয়াইট কালারটা হচ্ছে আরেকটা পার্ট, আর উপরে রেড কালারটা হচ্ছে আরেকটা পার্ট, তাহলে তিনটা পার্টে ভাগ করলাম। ঠিক আছে, এই এই কাজগুলি দেখালাম এই জন্য, কারণ হচ্ছে এই ভাগ 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 করার কাজটাই হচ্ছে কি বলে ইসে বেশি, লোগোতে সবচেয়ে বেশি কাজ হচ্ছে ভাগ 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 করার কাজ বেশি। এটা গেলো একটা পার্ট, এই যে ভাগ করলাম। এখন পেন টুল দিয়ে যদি করতাম, পেন টুল দিয়েও তো আমরা ঢেউ বানাইতে পারি। এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, দিয়ে হচ্ছে ড্রাগ করলাম, একটা ওভাল একটা কার্ভ তৈরি করলাম, ওভাল কার্ভ। তারপরে এইখান থেকে আবার এদিকে আরেকটা কার্ভ করলাম, এই টাইপ করলাম। এখন এটা নিয়ে একটা কাজ করব, জাস্ট ফর স্যাম্পল একটা টেক্সট লিখবো। এখন টেক্সট টেক্সট লিখবো হচ্ছে কি লিখবো, কি লিখবো, আচ্ছা অনুপম লিখি, ANUPOM, অনুপম। এই ফন্ট ইউজ করলাম, সাপোজ মন্টসেরাট ইউজ করলাম, মন্টসেরাট এক্সট্রা বোল্ড, ব্ল্যাক ইউজ করলাম, না হ্যাঁ ব্ল্যাক ইউজ করলাম। তার নিচে অন্য কিছু লিখবো, এখন লিখবো না, পরে লিখবো। লোগো বানানোর সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে এই উপরে যে মেইন নাম থাকে, সেই মেইন নাম যদি হয় হচ্ছে সাপোজ 40 সাইজ ইউজ করলাম। এখন সেই রেশিও অনুযায়ী নিচে যদি ফন্ট ইউজ করি, সেই রেশিও অনুযায়ী এটা 20 হয়। 20 যদি দেই তাহলে কি দাঁড়ায়, 20 দিলে হচ্ছে এই সাইজ হয়। যদি আর একটু ছোটো করতে হয় তাহলে আর একটু ছোটো করবো, 15 করতে পারি, 15, 16, 17, 18 করতে পারি। এটা রেখে দিলাম, এখানে পরে কাজ করবো। এখন এই টেক্সটটা হচ্ছে একটা টেক্সট, চাইলে আমি এডিট করতে পারতেছি। ঠিক আছে, যে কোনো সময় এডিট করতে পারতেছি, এতটুকুই। কিন্তু কোনো কাস্টমাইজ করতে পারতেছি না, মানে ফন্টের কোনো অংশ কেটে ফেলবো, ফন্টের কোনো একটা পার্ট বাদ দিয়ে দিব, ওই টাইপ কিছু করতে পারতেছি না। তাহলে ওই টাইপ করতে হলে আমাকে এই ফন্টটাকে হচ্ছে অবজেক্ট বানাতে হবে। অবজেক্ট বানানোর জন্য হচ্ছে ক্রিয়েট আউটলাইন ইউজ করতে হবে। ক্রিয়েট আউটলাইন, রাইট বাটনে ক্লিক করব, করে হচ্ছে ক্রিয়েট আউটলাইন, অথবা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ও দিলে ক্রিয়েট আউটলাইন হবে। ক্রিয়েট আউটলাইন করলাম। এখন এই যে একটা লাইন নিলাম, এই লাইন দিয়ে হচ্ছে এখানে একটু কাজ করব। এই লাইনের সাইজটা একটু বাড়ালাম, বাড়াই এখান থেকে হচ্ছে এই উইথ প্রোফাইলটা ইউজ করলাম। এখন এটা এই পাশ দিয়ে এরকম চিকন হয়ে এদিকে বেশি বড় হয়ে গেছে, তাহলে এটাকে হচ্ছে একটু কাট করে কাজ করতে পারি, অথবা এই পেন টুলের এটাকে একটু চাপে হালকা করতে পারি, এই করলাম। অথবা এটা বাদ, এখন হচ্ছে এই ফন্টের উপর দিয়ে আরেকটা পেন টুল চালাবো। মিলে নাই, মিলে নাই, মিলে নাই। এই করলাম।
এখন এই অনুপম লেখাটা ভাগ করে ফেলবো। এটাকে হচ্ছে এই উইথ প্রোফাইল ইউজ করলাম, এখান থেকে চিকন হয়ে ওদিক দিয়ে মোটা হয়ে বের হয়ে যাবে, সুই হয়ে ঢুকবে, ফাল হয়ে বের হয়ে যাবে। আমরা রোটেট টুলের কাজ দেখছিলাম কালকে, রোটেট টুলের কাজ কালকে দেখছিলাম না? এই করলাম। এখন জি স্যার। এখানে হচ্ছে এই এই লাইনটাকে হচ্ছে এটাকে অবজেক্ট বানাবো, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স বানালাম। এখন এটা দিয়ে হচ্ছে ফন্টটাকে ভাগ করব, এটা দিয়ে ফন্ট ভাগ করে ফেলবো। পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড, ডিভাইড প্রেস করলাম, দেন আনগ্রুপ করলাম। এখন এই যে ফন্টের ভিতর থেকে যেই অংশগুলি আছে সেই অংশগুলি ডিলিট করে দেব। এখানে কথা আছে, ডিলিট করতে পারি আবার নাও, ডিলিট না করেও কাজ করতে পারি। ও আরেকটা বিষয় দেখাই দিই, অফসেট পাতের যে কাজ দেখাইছিলাম সেটা হচ্ছে একটা শেপের মধ্যে দেখাইছিলাম, এখন হচ্ছে এই শেপের মধ্যে দেখাবো অফসেট পাত কীভাবে কাজ করে। এখানে একটু হালকা বাড়াবো, বাড়ায় কাজ করব। অবজেক্ট মেনুতে গেলাম, গিয়ে হচ্ছে এক্সপান্ড তো করছি, এখন হচ্ছে পাথ, পাতে গিয়ে হচ্ছে অফসেট পাথ, অফসেট পাতে গিয়ে হচ্ছে এখানে একটু মাইনাস না প্লাস দিয়ে একটু বাড়ায় দেখবো কতটুকু বাড়ে। তার মানে অনেক মোটা হয়ে যাচ্ছে, 125 দিলে অনেক মোটা হয়ে যায়, তাহলে এখানে করতে হবে 001 ইউজ করি, তাহলে কতটুকু মোটা হয়, হালকা মোটা হয়। তাহলে মানে হালকা মোটা হয় মানে হালকা বাড়ে আর কি বাইরে। 5 দিলাম, 5ও হচ্ছে হালকা হয়, তাহলে এত হালকাতে আমাদের হচ্ছে না। সাপোজ এখন 0.1 দিয়ে দেখি কী অবস্থা। 0.1 দেওয়ার পর একটু হচ্ছে, তাহলে আরেকটু মোটা আমার দরকার, 3 দিলাম, এই করলাম। 3 দেওয়ার পর যদি 3 বেশি মনে হয় তাহলে হচ্ছে 2 দিতে হবে, 2 দিলাম। এখন এই 2 দিয়ে নিচে যেই নিচে যেই কী বলে যেটা থেকে আমরা এটা মোটা করলাম, অফসেট পাত করে বড় করলাম, এই নিচের পার্ট সেটা নিচেই থাকলো। আর এটা দিয়ে হচ্ছে আমরা এই ফন্টে হচ্ছে এখন কাটবো। একবারে কাটার কোনো স্কোপ নেই, একবার যদি মাইনাস ফন্ট দিয়ে কাটি তাহলে হচ্ছে বাকি ফন্টগুলি নাই হয়ে যাবে, ঠিক আছে? সেজন্য একবারে কাটার কোনো সুযোগ নাই, একটা মানে এই ডিভাইড দিয়ে কাটতে হবে, ডিভাইড, ডিভাইড করলাম। জাস্ট এখন আনগ্রুপ করি, আনগ্রুপ করে উপরের যেটা কপি করছিলাম, বাড়তি অংশ নিয়েছিলাম সেটাই হচ্ছে ডিলিট করে করে দিব। আর এটা হচ্ছে আগে হাইড করে ফেলি, তাহলে আমার এটা কোনো দিকে চলে যাবে না, এটা হাইড করে রাখলাম। এখন এই ফন্ট থেকে হচ্ছে এই বাকি অংশগুলি আস্তে আস্তে উঠে দিই। এখন কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো আর কোনো এরর আছে কিনা। কন্ট্রোল ওয়াই দিলাম, হ্যাঁ এরর আছে হচ্ছে এই যে পি এর মাঝখানে, যেই পি এর মাঝখানে যেই একটা কাটা অংশ ছিল, ফাঁকা অংশ ছিল, সেটা ফিল হয়ে আছে, এটা ঠিক করে দেবো। এই যে ক্লিন করে ফেলবো এখন। এই হলো কন্ট্রোল ওয়াইয়ের কাজ। এর মাঝখানে একটু সমস্যা আছে, সেটা একটু ঝুম করে তারপরে ক্লিয়ার করতে হবে। এই ফাঁকা করে দিলাম। এখন এটা আউটলাইন কি বলে ইসে নিয়ে স্যার আসলাম। ইউ এর মাঝখানে ছিল স্যার। ইউর মাঝখানে ছিল, হ্যাঁ স্যার নিচেরটায়। রাইট রাইট, থ্যাংক ইউ। তাহলে এখন এইখানে একটা কালার দিই, সাপোজ কি কালার দিব, লাইট ব্লু কালার দিলাম। আর এখানে একটা কালার দিই, সেটা হচ্ছে ডিপ ব্লু কালার, একটু ডিপ কালার দিলাম। তারপরে হচ্ছে কন্ট্রোল অল্টার 3 দিয়ে হচ্ছে ওই লাইনটা নিয়ে আসবো, ঠিক আছে? এই লাইনটা নিয়ে আসলাম, এই লাইনটার একটা কালার দিব, লাইক আর একটু ডিপ কালার দিব, সায়ান 100, ম্যাজেন্ডা 80, ইয়েলো 0, আর ব্ল্যাক দিয়ে দিলাম 20। তাহলে আরেকটা ব্লু লাইন এখান থেকে চলে গেল।
স্ট্রোক নিলাম, নিয়ে হচ্ছে এখান থেকে আরেকটা লাইন ক্রিয়েট করি। এখন এখান থেকে হচ্ছে ইউনিফর্মে গিয়ে হচ্ছে এই উইথ প্রোফাইলটা ইউজ করি। এখান থেকে সাপোজ একটা মাথা ইউজ করলাম, মাথা ইউজ করার দরকার নাই। এখানে হচ্ছে মনে করেন ওয়াটার ড্রপ নিয়ে আসতে পারি, ঠিক আছে, ওয়াটার ড্রপ পরে নিয়ে আসবো। এখানে না নিয়ে আসেও কাজ করতে পারি, আগে কাজ করে নিই, তারপরে পরে আনার চিন্তা করবো। অনুপম ড্রিঙ্কিং ওয়াটার। দাদা আপনি পানি বেচেন? হ্যাঁ, পানির ব্যবসা খুব ভালো। সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। এখানে হচ্ছে এখন ট্র্যাকিং করব। ট্র্যাকিং কি হচ্ছে সাপোজ 200 দিলাম, 200 দেওয়ার পর এটা ফিল আপ হচ্ছে না, মানে একদম এম পর্যন্ত নিব। তাহলে এবার 300 দিয়ে দেখি, বা 350 ইউজ করে দেখি, একটু বেশি চলে গেল, তার মানে এখন কমাইতে হবে। 300 ইউজ করি, 300 ইউজ করলে আরেকটু বাড়বে, তাহলে 320 হবে আর কি। অথবা এই ফন্টটা হচ্ছে এই ফন্টের মতো হাইট, মানে কাছাকাছি হয়ে গেছে। এখন আমরা চাইলে এই ফন্টের আকার চেঞ্জ করতে পারি, লাইক রোবটও ইউজ করতে পারি। রোবটও আর এই মন্টসেরাট কাছাকাছি, মানে সিমিলারিটি আছে একটা, এই জন্য ইউজ করতে পারি। এখানে এখন আরেকটা বিষয় খেয়াল করেন, সেখানে এটা হচ্ছে এই যে ফন্টের হাইট, এই ফন্টের হাইটটা অনেক লম্বা আছে, হাইটটা কমায় দেবো, ফন্টের সাইজ ঠিক থাকবে। সাপোজ ফন্টের সাইজ আছে 15, এখন হাইট কমায় দেবো। এই যে এখান থেকে হচ্ছে হাইট করে ভার্টিক্যাল স্কেল, এখান থেকে হচ্ছে 90 করলাম, তাহলে হাইটটা একটু কমলো। এখন আমি এটা আর একটু উপরে উঠে দিতে পারি, তারপরে ট্র্যাক করতে পারি। তাহলে মোটামুটি কি বলে ড্রিঙ্কিং ওয়াটারের মতো লাগে তো না? এই যে ভিতর দিয়ে একটা পানির ঢেউ চলে গেলো পেপসির মতো। কি পারবেন এটা করতে? জি স্যার। হ্যাঁ, এটা ট্রাই করবেন। হ্যাঁ, একটা লোগোর আইডিয়া দিলাম কেবল। এইভাবে আস্তে আস্তে প্রতিটা ক্লাসেই এরকম লোগোর আইডিয়া জেনারেট হবে, আস্তে আস্তে লোগো বানানো শিখে ফেলবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এটার আউটলাইন করে ফেলবেন। মনে করেন একটা একটা হচ্ছে রিয়েল থাকবে, এই যে অনুপম লেখাটা কাইটা ফেলছি, সেটা একটা রিয়েল, মানে ফন্টের সাইজ কত ছিল, কোন ফন্ট ইউজ করছি সেটা রেখে দেওয়া দরকার ছিল। যেমন ফন্টের সাইজ ইউজ করছি কত, 40, হাইট ঠিক ছিল, ছিল কি মন্টসেরাট। মন্টসেরাট কি ছিল, এক্সট্রা বোল্ড ছিল না? তাহলে একটা ফন্টের মানে যে ক্লায়েন্টের ফন্ট দেওয়া লাগে না, লোগোর কাজ শেষ হয়েছে, ক্লায়েন্টের ফন্টের নাম জানা দিতে হয়। তাহলে এই যে এইভাবে ফন্ট, এটা হচ্ছে রিয়েল, মনে করেন এটা রিয়েল, এটা সেভ করে রেখে দেবেন পাশে। আর এটা হচ্ছে কাজ করছেন বা কাস্টমাইজ করছেন, সেজন্য এটা আউটলাইন করে দেবেন। বুঝছেন? হ্যাঁ স্যার। বুঝছি স্যার। স্যার একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে এর আগে যে ডিজাইনটা করলেন ওটা যে আরেকবার দেখাই দেন। কোনটা? জিগজ্যাগ বুঝি নাই। স্যার, জিগজ্যাগ লাইনকে যে জিগজ্যাগ করলেন zigzag, সেটা স্যার। আচ্ছা আচ্ছা। জি স্যার। লাইন নিলাম, স্ট্রোক বানালাম, একটু
একটু স্ট্রোক বাড়ালাম, ইফেক্ট থেকে হচ্ছে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন জিগজ্যাগ। এখান থেকে আপনি জিগজ্যাগ কীভাবে ইউজ করবেন আগে প্রিভিউ ক্লিক করে নেবেন। রিলেটিভ ইউজ করবেন নাকি করবেন না সেটা আপনার বিষয়, মানে আপনার কাজের ক্ষেত্রে মেজার করবে। এখানে যদি সাইজ বাড়ান তাহলে এই রিজ বড় হবে, ঠিক আছে। তো সাইজটা হচ্ছে 0.14 হচ্ছে বেস্ট, সেভাবেই রাখলাম। আর রিজ পার সেগমেন্ট, কতগুলি সেগমেন্ট থাকতে পারে, এখানে 4 আছে, চাইলে আমি 11 দিলাম, তাহলে এইভাবে হইলো। আর এখন স্মুথ দিলে হচ্ছে আমার এই পানির ঢেউ তৈরি হয়ে গেল। আর আমি চাইলে এখন আরও হালকা করতে পারি, এই টাইপ করতে পারি, করলাম। এইভাবে করার পর এখানে হচ্ছে আমি ইউনিফর্ম ইউজ করতে পারি কিনা দেখি, পারি, ঠিক আছে, ইউনিফর্ম ইউজ করতে পারি। আর ইউনিফর্ম ইউজ করলাম না, এটা করলাম, তাহলে এখান থেকে মোটা হয়ে দিক দিয়ে চিকন হয়ে গেল। এবার ইউনিফর্ম আমি ইউজ করলামই না টোটালি, হ্যাঁ, ইউনিফর্ম ইউজ করলাম না, লাইনই ছিল। তারপর এটাকে আমি অবজেক্ট করে নেব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এখানে ক্লিক করলাম, আর এটা কি অবজেক্ট হয়েছে? এখনও হয় নাই, এখনও লাইনই আছে, ঠিক আছে, এখনও লাইনে আছে। তো এটা পুরোটা অবজেক্ট করে নেব। আবার এক্সপান্ডে যাব, এক্সপান্ডে গিয়ে হচ্ছে ফিল স্ট্রোক, ইয়েস, এখন এটা এক্সপান্ড হয়ে গেল। আর কোনো অসুবিধা? না স্যার, ঠিক আছে স্যার। আমি চাইলে এটা দিয়েও কিন্তু এখানে কাটতে পারতাম, কিন্তু এটা দিয়ে কাটলে হচ্ছে পানির লোগোটা সুন্দর হইতো না আর কি, পানি কোম্পানির লোগোটা ভালো হইতো না, এই জন্য এটা দিয়ে কাটি নাই। একটা পেন টুল দিয়ে ম্যানুয়ালি একটা নর্মাল একটা লাইন ক্রিয়েট করলাম। তাহলে দাদা আপনি এটা আপনার লোগো হিসাবে চালাইতে পারেন, পানির লোগো হিসাবে। আমরা ধরে নিলাম একটা পানির কোম্পানি আছে আপনার। দাদা একটা পানির কোম্পানি চালু করেন। ওই যে নিচের যে ড্রিঙ্কিং ওয়াটারটা আউটলাইন করলেন, এটা কিবোর্ড কমান্ডটা কি? এই যে কি, ও এটা এখন হইব না, আচ্ছা, এই যে শর্টকাট কমান্ড, এই যে শিফট কন্ট্রোল ও। শিফট কন্ট্রোল, আচ্ছা ঠিক আছে। শিফট কন্ট্রোল ও দিতে পারেন বা কন্ট্রোল শিফট ও দিলেও চলবে, কোনো সমস্যা নেই, মানে কমান্ড হইলেই হবে। আজকে আর কোনো কিছু দেখাবো না, যথেষ্ট দেখাইছি। না ভাই ঠিক আছে, অনেক হয়ে গেছে আজকে। স্যার ওভারডোজ। একটা অ্যাট্রাকশন ছিল যে এত কিছু শিখলাম, কেমনে লোগোটা বানায় একটু দেখা দরকার, এই জন্য দেখাই দিলাম আর কি। হ্যাঁ স্যার, এটা অবশ্য না বানালে একটু আফসোসও থাকে। কারণ আবার শনিবারে আসবে এই ক্লাস, এই জন্য একটা ই থাকবে, অধীর আগ্রহে অপেক্ষা থাকবে, সেজন্য দেখাই দিলাম। ওকে স্যার। তো এবার মতামত শেয়ার করেন, কি শিখলেন, কি বুঝলেন। শামীম ভাই, আপনি তো আগে থেকে এক্সপার্ট,